নমস্কার। আজ আমি রান্না করে দেখাবো মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথাটা আমি একটু ভেজে নিয়েছি আর সেই ভাজার তেলটাই কড়াইতে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু পাঁচফোড়ন। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই ঝিরি করে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো। আগে একটু ভালো করে ভেজে নেব। কুমড়োটা অল্প ভেজে নিয়েছি, এবার এর মধ্যে মাছের মাথা দিয়ে দেবো। ছোট ছোট মাছ ছিল তাই মাথাগুলো ছোট ছোট। একটু হলুদ দেবো আর অল্প লঙ্কার গুঁড়ো দেবো। যেহেতু চিনি আমি খাই না, চিনি দেবো না, তাই লঙ্কার গুঁড়ো কম দেবো। এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব। এখন মাথাটা ভাঙবো না, খানিকক্ষণ মানে কুমড়োটা ভাজা হয়ে গেলে তারপরে মাথাটা ভেঙে মিশিয়ে দেবো। আর দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। ব্যাস, আর কিছুই দিতে হবে না। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এতে জলও দেওয়া যাবে না, মানে জল দিতেও হবে না, কেননা কুমড়ো থেকে তো জল বেরোবেই, তাতেই এটা সেদ্ধ হয়ে যাবে। তাহলে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখি, তারপর দেখাচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর ঘন্ট একদম রেডি। দেখুন কেমন হয়েছে। আমি প্রত্যেকটা রান্নাই হেলদি ভাবেই বানাতে চেষ্টা করি, কেননা এতে যদি অনেকেরই উপকার হতে পারে। এখন তো অনেকেরই খাওয়া অনেক কিছু বারণ থাকে, তাই যেমন তেল খুব কম বা কোনো রকম মিষ্টি সেসব খাওয়া তো বারণ থাকে। তাই এভাবে রান্না করে খেলে আপনারা অনেক কিছু খেতেও পারবেন এবং শরীরও ভালো থাকবে। ভালো থাকাটাই এখন আমাদের কাছে সবচেয়ে বেশি জরুরি। তাই সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।